ভারতের সমস্ত মুসলমানেরা বিশেষ করে ইমাম মুয়াজ্জিম যারা আছেন তারা আলোচনা করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা উল্টো স্লোগান দিতেছেন যে আমরা গরু জবাই করব না। রাজ্য সরকার যেটা বলেছে আমরা সেটাকে প্রাধান্য দিয়ে এই বছরে কোরবানিতে আমরা পশু জবাই করব না, পশু জবাই করা চলবে না। অসংখ্য ছোট ছোট খামারি যারা হিন্দু আছে, অমুসলিম আছে, তারা কান্নাকাটি করতেছে যে হয় নরেন্দ্র মোদীকে গরুগুলো কিনে নিতে হবে, না হলে শুভেন্দু বাবুকে কিনে নিতে হবে, তাছাড়া আমরা গরুগুলো বিক্রি করব কোথা। যেটা আল্লাহ তাআলা আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহর এই বিধানকে নিয়েও আমাদের পাশের দেশ ভারতে চলমান যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুভেন্দু সে ক্ষমতায় এসেই বলতেছে গোমাতাকে হত্যা করা যাবে না, গরু জবাই করা যাবে না, নিষেধ করে দিয়েছেন। এখন চতুর্দিকে হাহাকার, যে সমস্ত চাষিরা গরু লালন পালন করেছেন তারা বলতেছেন এগুলো আমরা কোথায় বিক্রি করব, কে নেবে এগুলো, আমরা কার কাছে বিক্রি করব, আমরা ঋণ নিয়েছি। অসংখ্য ছোট ছোট খামারি যারা হিন্দু আছে, অমুসলিম আছে, তারা কান্নাকাটি করতেছে যে হয় নরেন্দ্র মোদীকে গরুগুলো কিনে নিতে হবে, না হলে শুভেন্দু বাবুকে কিনে নিতে হবে, তাছাড়া আমরা গরুগুলো বিক্রি করব কোথা। এদিকে দেখেন যারা গরু জবাই করা নিষিদ্ধ করলেন, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান, ভারতের সমস্ত মুসলমানেরা বিশেষ করে ইমাম মুয়াজ্জিম যারা আছেন তারা আলোচনা করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা উল্টো স্লোগান দিতেছেন যে আমরা গরু জবাই করব না। রাজ্য সরকার যেটা বলেছে আমরা সেটাকে প্রাধান্য দিয়ে এই বছরে কোরবানিতে আমরা পশু জবাই করব না, পশু জবাই করা চলবে না, আমরা গরু জবাই করব না। ইমাম সাহেবেরা, ইমাম মুয়াজ্জিবেরা ভারতের উত্তর 24 পরগনায় তারা স্লোগান দিতেছে যে এই বছরে আমরা কোরবানিতে গরু জবাই করব না। যেহেতু রাজ্য সরকার বলেছে, এখন পুলিশ বলুক, প্রশাসন বলুক, স্থানীয় নেতা বলুক, কারো প্রতারণায় পড়ে আমরা এই বছরে গরু জবাই করব না, আমরা পারলে ছাগল জবাই করব, ভেড়া জবাই করব, দুম্বা জবাই করব, এগুলো করতেও যদি বাধা দেয় প্রয়োজনে কুরবানির টাকা আমরা দান করে দেব, তবুও এই বছরে আমরা গরু কুরবানিতে জবাই করব না। এটা ভারতের ইমাম মুয়াজ্জিমেরা স্লোগান দিচ্ছে, গরু জবাই করা চলবে না, চলবে না, স্লোগান দিতেছে। এখন অবস্থাটা হিতে বিপরীত হয়ে গেল। এখন যারা এই চক্রান্ত করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর এই বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, এখন দেখেন মরার ওপর খাড়ার ঘা। এখন নিজেরা যে অসুবিধায় পড়ে গেছে, ভারতের অসংখ্য মানুষ অসুবিধার মধ্যে পড়ে গেছে। শুধুমাত্র মুসলমানেরা যদি কোরবানিতে গরু জবাই না করে, 2-4 বছর যদি এইভাবে চলতে থাকে, ওদের 12টা বেজে যাবে। ওরা নিজে থেকে তখন বলবে নেন গরু নেন। আজকে হাটে বাজারে অনেক জায়গায় গরুর হাট বসতেছে, কিন্তু মুসলমানেরা ভারতে গরুর হাটে গরু কিনতে যাচ্ছে না। এমনও হিন্দু দাদারা আছে অভাবে পড়ে বলতেছে ভাই গরুটা নেন, বলতেছে না, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু নিষেধ করেছেন, গোমাতা হত্যা করা যাবে না। 14 বছর বয়স হওয়া লাগবে, গরুরও জন্ম নিবন্ধন করবে তারা। নানান ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছে, যেগুলো শয়তানি ছাড়া কিছুই নয়, যেগুলোতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, পুরো ভারতের পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক না? এগুলো আসলে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে সেই জমিনে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, সেই সমাজে কখনো শান্তি বিরাজ করতে পারে না। এই জন্য অবশ্যই শুভেন্দু বাবুরও ঘুম ভাঙবে যখন জনগণ পিটানি দেবে, যখন জনগণ সমস্ত গরু নিয়ে যায় নেতার বাড়ির সামনে হাজির হবে, তখন তার ঘুম ভাঙবে। দেখেন চলমান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। এই জন্য ভারতের ইমাম মুয়াজ্জিমেরা যে সিদ্ধান্ত নিয়েছেন যে 24 পরগনার ইমাম মুয়াজ্জিম সমিতির পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে এই বছরে কোরবানিতে আমরা গরু জবাই করব না, আমরা ভেড়া জবাই করব, ছাগল জবাই করব। প্রয়োজন হলে এগুলো জবাই করতেও যদি বারণ করে, নিষেধ করে, আমরা কুরবানির অর্থটা দান করে দেব, তবু আমরা রাজ্য সরকারের আইনটাকেই শ্রদ্ধা করব। তারা উল্টো সুর গাইতেছে, তারা জোর করে বলতেছে না গরু জবাই করে দেখাবো, তারা মানে হুমকি ধুমকি দিতেছে না, তারা আর এটা মেনে নিয়েছে যে আমরা মেনে নিলাম, এখন দেখি কোথাকার পানি কোথায় যায়, টের তো তোমরাই পাবে, মুসলমানের তো কোনো ক্ষতি হবে না।
2-1 বছর গরু জবাই না করলে, 2-1 বছর গরু গোশত না খাইলে মুসলমানের কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যাই হবে না। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, ভারতের জমিনে যারা আজকে মুসলমানদের জন্য গরু জবাই করা নিষিদ্ধ করলো, গরুর গোশত খাওয়াকে হারাম ঘোষণা করলো, যারা গোমাতাকে হত্যা করতে দেবে না, তারা আবার দেখেন গরুর দুধ দহন করে খায়, গরুর চামড়া দিয়া পায়ে জুতা লাগাইয়া পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তখন তাদের মায়ের অপমান হয় না? আজকে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ভারতের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এর ফয়সালা যখন আসমান থেকে হবে, যখন ভারতের মানুষ বুঝতে পারবে তাদের রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পূর্ণ ভুল। এই সিদ্ধান্ত যদি সঠিক থাকে, ভারতের হাজার হাজার ছোট ছোট খামারে যারা গরু লালন পালন করে, অধিকাংশ হিন্দুদের বাড়িতে কিন্তু গরু লালন পালন হয়, এটা যদি বিক্রি না হয়, ক্রয় বিক্রয় না চলে, তাহলে কিন্তু তারা না খেয়ে মারা যাবে, তাদের সংসার শেষ হয়ে যাবে, তাদের আশা ভরসা ভবিষ্যৎ পরিকল্পনা সব ধ্বংস হয়ে যাবে। অনেক খামারিরা কান্নাকাটি করতেছেন যে 9 লাখ 10 লাখ টাকা আমি ঋণ নিয়েছি, আমার গরুগুলো যদি বিক্রি না হয় আমার অবস্থাটা কি হবে, আমি কিভাবে ঋণ পরিশোধ করব, আমরা তো না খেয়ে মারা যাব, আমাদেরকে আত্মহত্যা করে মারা যাওয়া লাগবে। ভারতের হিন্দুরা বলতেছে, যদি অবস্থা চলমান থাকে, মুসলমানেরা যদি গরু জবাই না করে, আমাদের কাছ থেকে গরু কিনে না নেয়, আমাদেরকে আত্মহত্যা করে মারা যাওয়া লাগবে, গাড়ির তলে জীবন দেওয়া লাগবে, অথবা বিষকে আমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। রাজ্যের সরকার যে স্লোগান দিয়েছে, যে বিধান তারা সমাজে চালু করেছে, যে আইন পাশ করেছে, হয় তাদেরকে গরু কিনতে হবে, না হলে গরু কেনার জন্য মুসলমানদেরকে অনুমতি দিতে হবে, না হলে আমাদের চলমান সংকট দূর হবে না। এই জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম, কুরবানি এমন একটি ইবাদত, এমন একটি আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কুরবানি কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি? আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমরা দিতেছি সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। তর্ক করা যাবে না। কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, জবাব দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, আমরা এই ওয়াজিবটাকে পালন করব, আর আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে কুরবানির পশু, গোশত, রক্ত কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের খোদাবিদি, তোমাদের পরহেজগারিতা আল্লাহর দরবারে পৌঁছায়। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং মা হাজরাকে বাইতুল্লাহর কাছে রেখে চলে গেলেন। তখন তো বাইতুল্লাহ ছিল না, এটা পুরোটাই ছিল মরুভূমি। লম্বা আলোচনা, লম্বা ইতিহাস। এখানে রেখে চলে গেলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিলেন, বিবি, পয়গাম্বাররা কখনো নিজের ইচ্ছায় কোনো কিছু করে না, আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি আমার আল্লাহর ইচ্ছায়। এই কথা বলে তিনি চলে গেলেন। লম্বা ঘটনা, সব ঘটনা কম বেশি আপনাদের জানা আছে। যতটুকু খাবার ছিল আস্তে আস্তে শেষ হয়ে গেল। সন্তান পানির তৃষ্ণায় ছটফট করতেছে। মা হাজরা তখন পানির সন্ধান করার জন্য মরুভূমির এই জায়গাতে দৌড়াইতে লাগলেন। আজকে আমরা যেটা থেকে সাফা থেকে মারওয়া, দুইটা পাহাড়ে তিনি দৌড়াইতে লাগলেন। সাফা থেকে মারওয়া যায় একবার, মারওয়া থেকে সাফায় আসে 7 বার তিনি দৌড়াইলেন। এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, পৃথিবীর যত হাজিরা হজ করতে যায়, উমরা করতে যায়, তাদেরকে এইভাবে 7 চক্কর দৌড়াইতে হবে। বলুন আল্লাহু আকবার। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যেই জায়গায় আছেন, তার পায়ের গোড়ালি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
সেখান থেকে তিনি পানি পান করলেন। একটা ব্যবসায়ী কাফেলা ওই দিক দিয়ে যাওয়ার পথে যখন এই কূপের সন্ধান তারা পেলেন, সেখান থেকে তারা পানি পান করলেন। আর ডেকে বলে, মা, আপনি যদি বলেন আমরা ব্যবসায়ী কাফেলা নিয়ে এখানে বসবাস করব, আর এই কূপ থেকে পানি পান করব, প্রয়োজনে আপনাদেরকে কিছু কর দেব। এই যে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বর্তমানে বাইতুল্লাহ, তার পাশেই কিন্তু জমজম, এখান থেকে তারা পানি পান করলো। ব্যবসায়ী কাফেলা চতুর্দিক দিয়ে মানুষ বসবাস শুরু হয়ে গেল। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে স্বপ্নে দেখায়, পয়গাম্বার, আমি আল্লাহর জন্য কুরবানি করো। উর্দুম্বা কুরবানি করতে লাগলেন। আল্লাহ আবারও বলেন, পয়গাম্বার কুরবানি করো। এমন একটি স্বপ্ন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দেখায় দিলেন, যিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন তার সন্তানটাকে তিনি জবাই করতেছেন, কুরবানি করতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কুরবানি চাইতেছেন। দেরি করলেন না, স্ত্রী সারার কাছ থেকে অনুমতি নিয়ে পয়গাম্বার চলে আসলেন ইসমাইলের কাছে। মা হাজেরার কাছে এসে বলে, সন্তানটাকে একটু সাজায়া দাও, আমার সঙ্গে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে, কেন নিয়ে যাবে? স্ত্রী কোনো প্রশ্ন করলেন না। বাবা তার ছেলে কিনে ঘুরতে যেতেই পারে, তিনি সাজায়া দিলেন সন্তানটাকে। সন্তানটাকে নিয়ে যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন, পথের মধ্যে সন্তানটাকে জিজ্ঞাসা করতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।